সারফরাজ, তুমি কাকে বেশি ভালোবাসো, মাম্মি না ড্যাডি? ড্যাডি। মাম্মি প্লিজ ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও। ছোট্ট সারফরাজ এখনো বোঝে না তার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাই তো মাম্মির কাছে আবদার করলো, মাম্মি প্লিজ ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও। দোয়া করবেন আমাদের জন্য যেন আমার হাজবেন্ডের। এদিকে টনি জানালেন, এত করে ডাকলাম সে তো আমার ডাক শুনে তাকাই না, কথাও বলে না। সবকিছু এখন আল্লাহর হাতে, কার দোয়া কবুল করবেন জানি না। ভুল ত্রুটি ক্ষমা করে সবাই প্লিজ আমার স্বামীর জন্য দোয়া করবেন, সে যেন এই যাত্রায় বেঁচে যায়, আমাদের মাঝে ফিরে আসে। হাজবেন্ডের জন্য সবাই দোয়া করছে না তো। তার ব্রেনে একটা মেজর স্ট্রোক হয়েছে, ব্রেন ড্যামেজ হয়ে গেছে, সবাই দোয়া করবেন। অন্তত আমার ছোট বাচ্চা সারফরাজের মুখের দিকে তাকিয়ে সবাই একটু দোয়া করবেন। অবস্থা না বাসো। আমার স্বামীটা যেন এই যাত্রায় বেঁচে ফিরে আসে। হ্যাঁ ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কারো ডাকে সাড়া দিচ্ছেন না, রয়েছেন আইসিইউতে। প্রতিনিয়ত স্বামীর জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চাইছেন রুবায়েত ফাতেমা তনি। এদিকে তনির সন্তানের জন্য সবাই দুঃখ প্রকাশ করছেন এবং মন থেকে দোয়া করছেন যেন ছোট্ট সারফরাজটা এখনই এতিম না হয়ে যায়। এদিকে তনি তার হাজবেন্ডের পাশে ছায়ার মতো রয়েছেন। জানা গেছে নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছেন তনি, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করছেন যেন তার স্বামীটা এই যাত্রায় বেঁচে যায়। টনি জানালেন তার ব্রেনে একটা মেজর স্ট্রোক হয়েছে, ব্রেন একেবারে ড্যামেজ হয়ে গেছে। এত করে ডাকলাম, ডাকে সাড়া দিল না। এখন সবকিছু আল্লাহর হাতে, সবাই দোয়া করবেন সে যেন বেঁচে থাকে। প্রসঙ্গত রুবায়েত ফাতেমা তনি অধিক বয়সের সাদাত রহমানকে বিয়ে করে রীতিমতো আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। তবে তাদের ভালোবাসা সবকিছুকে উপেক্ষা করে দুজনেই সুখে সংসার করছিলেন। কিন্তু এর আগেও হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সাদাত রহমান, সে যাত্রায় বেঁচে ফিরেছিলেন। কিন্তু এবার কি হবে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। বারবার স্বামীর জন্য সকলের কাছে দোয়া চাইছেন রুবায়েত ফাতেমা তনি।